হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই আশা করি খুব ভালো আছেন। এবি মাশরুম সেন্টার থেকে আমি এখন আপনাদেরকে দেখাবো 500 গ্রাম বাণিজ্যিক স্পন কীভাবে তৈরি করা হয়। এখানে 500 গ্রাম বাণিজ্যিক স্পন একটা আছে, আর একটা আছে 700 গ্রাম বাণিজ্যিক স্পন। 500 গ্রাম বাণিজ্যিক স্পনের জন্য আমরা যা যা ইউজ করছি, কাঠের গুঁড়া আছে 160 গ্রাম। 160 গ্রাম কাঠের গুঁড়া আমি একটা পাত্রে ঢেলে নিলাম। সাথে নিব গমের ভুসি 80 গ্রাম। গমের ভুসি 80 গ্রাম। 160 গ্রাম কাঠের গুঁড়ার সাথে গমের ভুসি 80 গ্রাম মেপে নিলাম। একটু মাখিয়ে এবার দিব ধানের তুষ 10 গ্রাম। ধানের তুষ 10 গ্রাম, দেখতেই পাচ্ছেন ধানের তুষগুলো। এবার ভালোভাবে মেখে নিব। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি 500 গ্রাম বাণিজ্যিক স্পন। আর 500 গ্রাম বাণিজ্যিক স্পনের জন্য যা যা লাগছে, 160 গ্রাম কাঠের গুঁড়া, 80 গ্রাম গমের ভুসি এবং 10 গ্রাম ধানের তুষ একসাথে ভালোভাবে মিক্সিং করে নিব। এই মিক্সিংটা যেন প্রপার হয়, মাপগুলো কিন্তু ঠিক মতো মনে রাখতে হবে। আর এখন আমি পানি অ্যাড করে দিব। পানি আছে এখানে 250 গ্রাম। 250 গ্রাম পানি একসাথে অ্যাড করব, অল্প অল্প করে পানি মিক্সড করব। এর মধ্যে এখন পানিতে আমরা দল চুন 1 গ্রাম পরিমাণ ভালোভাবে মিক্সড করে নিব। দল চুন বলতে পারেন, ক্যালসিয়াম কার্বনেট বলতে পারেন। এটা পানির সাথে মিক্সড করে আমরা উপরের যে ড্রাই মিক্সচারটা ছিল এটার সাথে আস্তে আস্তে মিক্সড করে দিব। 160 গ্রাম কাঠের গুঁড়া, 80 গ্রাম গমের ভুসি, 10 গ্রাম ধানের তুষের সাথে 1 গ্রাম দলচুন এবং 250 গ্রাম পানি ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোটা এমনভাবে হবে যেন আমাদের ভাপা পিঠার যে ডোটা হয় ঠিক ভাপা পিঠার ডোয়ের মতো। পানিটা মিক্সিং থাকবে, বাট হচ্ছে একসাথে দলা পেকে যাবে না। বাট আমি যখনই মুষ্টি করব তখন কিন্তু এক মুষ্টি হবে, আবার মুহূর্তের মধ্যে এটা ছেড়ে যেতে পারে। আমি ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে বুঝবেন যে আপনার মিক্সচারটা পারফেক্টলি হয়ে গেছে। আমরা ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। আমি বিলিভ করি যারা আমার এই ভিডিওটা শুরু থেকে দেখবেন মনোযোগ সহকারে, তারা কিন্তু ইজিলি একটা বাণিজ্যিক স্পন রেডি করে নিতে পারেন। এই রেশিওতে আপনারা কিন্তু চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী আরও বেশি পরিমাণে বাণিজ্যিক স্পন তৈরি করে নিতে পারেন। পানিটা পুরাটাই এখন আস্তে আস্তে ঢেলে দিলাম। আমি অল্প অল্প করে মিক্সিং এই জন্যই করব, কোনো কারণে অনেক সময় থাকে যে কাঠের গুঁড়াটা ভিজা থাকতে পারে অথবা গমের তুষটা ভিজা থাকতে পারে। কোনো কারণে যদি ভিজা থাকেও সেক্ষেত্রে অল্প অল্প করে পানি মিক্সিং করলে এটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এক্ষেত্রে আমরা ভালোভাবে নিডিং করে নিচ্ছি যেন পানিটা ভালোভাবে মিক্স হয়ে যায় এবং আমাদের একটা গুড টেক্সচার আসে। গুড টেক্সচারের জন্য আমরা ভালোভাবে পানিটা মিক্স করে নিচ্ছি। ভালোভাবে নিডিং করতে হবে, এতে করে হবে কি পানিটা সম্পূর্ণ যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আছে ইনগ্রিডিয়েন্টগুলোর সাথে ভালোভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন দলা পেকে যাচ্ছে, যখন আমি মুষ্টিবদ্ধ করছি দলা পেকে যাচ্ছে, আবার ছেড়ে দিলেই হয়ে যাচ্ছে। এবার তৈরি হয়ে গেল আমাদের মিক্সচারটা। আর এখন আমি এটা প্যাকেট করে নিব। প্যাকেটিংয়ের জন্য আমাদের লাগছে 7x10 সাইজের পলি। 7x10 সাইজের পলি 0.5 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট। আমরা ডাবল পলি ব্যাগের মধ্যে আমরা ওই যে মিক্সচারটা যেটা আছে সেটা ঢেলে নিচ্ছি। 7x10 0.5 মিলিমিটার পুরুত্ব। এই সাইজের পলি দিয়ে আমরা 500 গ্রাম বাণিজ্যিক স্পন রেডি করে নিচ্ছি। এখন এটা অল্প অল্প করে ভরে নিচ্ছি, একটু একটু ছাঁকি দিয়ে ভরবো যেন বাতাস ভিতরে না থাকে। এবার ভরার একটা পর্যায়ে আমরা এই যে দুই পাশের যে দুইটা মাথা ছিল আমাদের পলি ব্যাগের, এটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিব। এতে করে হবে কি, যখন আমরা স্টেরিলাইজ করব অথবা যখন আমরা মাইসিলিয়ামটা গ্রো করার জন্য এটা রেখে দিব, তখন কিন্তু এই কর্নারগুলোর জন্য দেখা গেছে আমরা অল্প জায়গায় অনেকগুলো
স্পন আমরা একসাথে রাখতে পারি অথবা স্টেরিলাইজে দিতে সুবিধা হয়। দ্যাটস ওয়াই আমরা এই ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। দেখুন ঢুকানো শেষ, একটু চেপে নিলাম, চেপে এখন বাকি যে পরিমাণটা, বাকি যে আমাদের ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেটা আস্তে আস্তে করে পুরোটাই ঢেলে দিচ্ছি। আমি আজকে তৈরি করছি 500 গ্রাম ওজনের একটা বাণিজ্যিক স্পন। রেশিওটা বারবার বলা আছে, ভিডিওটা শুরু থেকে যারা এখন জয়েন করেছেন অথবা শুরু থেকে পুরোটা ভিডিও দেখলে কিন্তু আপনারা ইজিলি বাসায় বসে তৈরি করতে পারেন। দেখুন আমি এখন কিভাবে বাণিজ্যিক স্পনের কাজটা কমপ্লিট করছি। এবার আস্তে আস্তে চেপে দিতে হবে যাতে এর ভেতরে যে বাতাসটা আছে এই বাতাসটা যেন বের হয়ে যায়, এতে করে আমার মাইসিলিয়ামের গ্রোটা খুব ভালো হবে। ভালোভাবে চারদিক থেকে সমানভাবে চেপে দিতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা ফুকার না থাকে। ফাঁকা থাকলে ওখানে মাইসিলিয়ামটা সমভাবে গ্রো করতে নাও পারে। চেপে দিলাম, এখন আমি এটাতে নেক বসাবো। ভালোভাবে চাপা হয়ে গেছে। আজকে 500 গ্রামের একটা স্পন রেডি করছি। এই 500 গ্রামের এক একটা স্পন থেকে আপনারা 3 বার হারভেস্ট করতে পারবেন। এই যে দেখুন আমি এখন নেক দিচ্ছি, ভালোভাবে চাপাচাপির কাজ শেষ। এখন এই যে নেকটা বসাই দিচ্ছি। নেকটা দিয়ে পলি ব্যাগটা একটু ভালোভাবে টেনে নিতে হবে যেন বাতাসটা ভিতরে আটকে না যায়। বাতাসটা যদি ভিতরে আটকে যায় সেক্ষেত্রে কিন্তু আমার বিভিন্ন ধরনের জার্ম অথবা বিষাক্ত যে মাশরুমটা আছে সেটা গ্রো করার পসিবিলিটি থাকে। দ্যাটস ওয়াই আমি ভালোভাবে টেনে দিচ্ছি যেন ভিতরে কোনো বাতাসের পরিমাণ না থাকে। নেকটা দিয়ে দেওয়ার কারণে এটা টাইট হয়ে গেল। এই নেকটা পরানোর কারণ কি, নেকটা দিয়ে আমরা স্টেরিলাইজ করার পরে এখানে আমরা বীজটা দিব, এই জন্য আমাদের এই নেকটা দেওয়া। এখন একটা ইলাস্টিক দিয়ে ভালোভাবে নেকটা বেঁধে নিচ্ছি। এখানে ছিদ্রটা করছি, এই ছিদ্রতে কি দিব জানেন? এই ছিদ্রতে আমাদের বীজটা যাবে। বীজটা দেওয়ার জন্য আমি ঠিক নেকের সাইজের একটা কাঠি দিয়ে এখানে একটা ছিদ্র করে নিয়েছি। এখন এটাকে একটা ক্যাপ দিয়ে ভালোভাবে এয়ার টাইট করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একটা পারফেক্ট স্পন।